Hello dear student, welcome to my channel English with Radhe and Radhe to all my dear student. So today we are going to study আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়তে যাচ্ছি দেখো অ্যাপ্লিকেশন। তো আমরা যে স্কুলে লিভ অ্যাপ্লিকেশন দিই ওটা কী ধরনের হয়ে থাকে বা কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আজকে শেখাচ্ছি। ওকে, দেখো তাহলে আমাদের কি রাইট লিভ অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, আমরা প্রিন্সিপাল অথবা এখানে হেডমাস্টার হতে পারে। কীভাবে আমরা অ্যাপ্লিকেশনটা লিখি। সো স্ট্রাকচার দেখো, প্রথম টু দ্য প্রিন্সিপাল ঠিক এভাবে লিখবে, এরপর লিখবে স্কুল নেম, এরপর কি স্কুল নেম লিখবে, তারপর স্কুলের অ্যাড্রেস দিবে যে সিটিতে স্কুলটা আছে। তারপর রয়েছে কি এই সেন্ডার অ্যাড্রেস, এটা লেখার পরে ঠিক এক লাইন LOL, ওকে LOL ফর্মুলা ফলো করবে, এক লাইন গ্যাপ দিবে, এক লাইন গ্যাপ দেওয়ার পরে তারপর লিখবে ডেট। বুঝতে পেরেছ? ডেটের পর ঠিক ডেট লেখার স্ট্রাকচার দেখো, কোনো তারিখ কমা থাকবে না, কোনো তারিখ কমা থাকবে না এখানে। টিচার কীভাবে লিখেছি দেখো, 25 ডিসেম্বর 2024। ওকে, এরপর আবার লিভ এক লাইন, এক লাইন ছাড়বে। তারপর কি লিখবে? সাবজেক্ট দেখো, সাবজেক্ট হচ্ছে আমাদের মূল অ্যাপ্লিকেশনের সবচেয়ে মূল জিনিস হচ্ছে সাবজেক্টটা কী করতে হবে আমাদের, যত শর্ট ফর্মে লেখা যায় তত আমাদের জন্য ভালো, টিচাররা এটা প্রিফার করে বেশি। সো আমি আমার 2 দিনের লিভ হতে পারে, 3 দিনে, আমি সম্পূর্ণটা লিখবো না, বা গততে ছুটি কাটিয়েছি বা আগামীতে আমার দরকার। সো টোটাল মিলে একটা স্ট্রাকচার দিয়ে তুমি 7-8টা কভার করতে পারবে, 7-8টা কি কভার করতে পারবে। কী বললাম বুঝতে পেরেছো? যেমন ধরো অ্যাপ্লিকেশন ফর লিভ, আমি জাস্ট একটা ওয়ার্ড দিয়েছি, আমি অ্যাপ্লিকেশনটা লিখছি, সো অ্যাপ্লিকেশন ফর এটা তো থাকবে সব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, জাস্ট একটা ওয়ার্ড দিয়েছি কি লিভ। আশা করি ক্লিয়ার। এরপর আবার এক লাইন ছাড়বে, লিভ 1 লাইন, গট ইট। এরপর স্যালুটেশন কি, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, যাদের স্কুলে ম্যাডাম রয়েছে ওনারা, তোমরা কি লিখবে? ম্যাডাম লিখবে। ওকে, দেখো উইথ ডু রেসপেক্ট আই ব্যাক টু স্টেট ডেট, আমি সম্মান সহিত কি টিচারকে বলছি উইথ ডু রেসপেক্ট আই ব্যাক টু স্টেট ডেট আই এম, এখন তোমার নাম লিখবে, আই এম এর পরে কি তোমার নাম লিখবে, স্টুডেন্ট অফ ক্লাস, এরপর ক্লাস কি 4, 5, 6 যে স্কুলে পড়ছো, যে ক্লাসে পড়ছো এই ক্লাসের নামটা লিখবে। সো কীভাবে লিখবে? আই ব্যাক টু স্টেট দ্যাট আই এম, বাই দ্য বাই তোমার নাম নীল রায়, আই এম এ স্টুডেন্ট, আই এম এ নীল রায়, এ স্টুডেন্ট অফ ক্লাস 6 or 7 or 8 অফ ইউর স্কুল, গট ইট। এখন কি হয়েছে তোমার প্রবলেমটা শো করো। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট নাইট, হঠাৎ করে গতকাল তোমার কি জ্বর হয়েছে। ঠিক আছে, তো জ্বর হয়েছে, তুমি স্কুল যেতে পারবে না, জাস্ট এই কথাটা তুমি লিখবে। নাও আই উইল নট বি এবল টু গো টু স্কুল ফর দ্য নেক্সট 2 days, এখানে 2 days জায়গায় 3 days দিতে পারবে অথবা 4 days দিতে পারবে, যতদিন তোমাদের ছুটির দরকার হয়। কী বললাম বুঝতে পেরেছো? আমি সেজন্য এটা তোমাদেরকে ডেসক্রাইব করছি। হাওয়েভার এখন তুমি কথা দিতে হবে স্যারকে, এরপর স্কুলে গিয়ে তুমি কি করবে? পড়াগুলো কমপ্লিট করবে। আই অ্যাসিওর দ্যাট, অথবা আই অ্যাসিওর ইউ, এখানে ইউ দিতে পারো, স্যারকে প্রমিস করছো, আই অ্যাসিওর ইউ দ্যাট আই উইল কভার দ্য স্কুল হোমওয়ার্ক, কভার দ্য হোমওয়ার্ক অথবা স্কুল ওয়ার্ক ওয়ান্স আই রিটার্ন, যখন তুমি স্কুলে ফিরবে, স্কুলে যাবে, তখন তুমি কি স্কুলের যে কাজগুলো ছিল এগুলো কভার করতে পারবে, তোমার স্কুল ওয়ার্ক যেগুলো ছিল কভার করবে, এটা কি প্রমিস করছো স্যারকে, অ্যাসিওর করছো, নিশ্চিত করছো। ওকে, therefore I request you to grant me leave for 2 days from mentioned leave date, বুঝতে পেরেছো? তার মানে 2 দিনের ছুটি দিতে, এখন তুমি এখানে মেনশন করবে কি যে ডেটগুলো তোমাদের, যেমন ধরো অ্যাপ্লিকেশনটা তুমি লিখেছো তোমাদের 25 তোমার এক্সাম, তাহলে তোমার যদি 2 দিনের হয় তাহলে 26, 27, গট ইট, আর 3 দিন হলে 26, 27, 28, এই ডেটগুলো এখানে বসিয়ে দিবে। ওকে, সো আই উইল বি থ্যাঙ্কফুল ফর ইউ কাইন্ডনেস, একদম শর্টে, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ, একদম সিম্পল ভাষায় থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ। দেখো ইয়োর্স অবিডিয়েন্টলি, গট ইট। এখানে ইয়ার্স লিখতো আমি তারিখ কমা ইউজ করি, এখানে কোথাও কিন্তু আমি তারিখ কমা ইউজ করিনি, তো টিচার যেগুলো বারণ করছে এগুলো ইউজ করবে না। ইয়ার্স অবিডিয়েন্টলি, এরপর কি লিখবে? তোমার নাম লিখবে, তারপর ক্লাস সেকশন লিখবে, তারপর রোল নাম্বার লিখবে। ওকে, গেছে মাথায়? ওকে, থ্যাংকস টু ইউ all for watching video and see you next video. Okay, ta-ta.